কমিশনের আধিকারিকরা জানাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যেই অনলাইনে এই দেখা যাবে একজন ভোটার তার এপিক নম্বর দিয়ে তিনি দেখতে পাবেন যে তার নাম কোন ক্যাটাগরিতে রয়েছে, অর্থাৎ যে 3টি ক্যাটাগরিতে নির্বাচন কমিশন ভাগ করেছে তালিকা, তার মধ্যে কোন ক্যাটাগরিতে রয়েছে তিনি সেটা দেখতে পাবেন। আরও কিছু সময় অপেক্ষা রয়েছে, 12টার মধ্যে থেকে অনলাইনে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত অনলাইনে শুরু হয়নি। তার কারণ রয়েছে, যেহেতু সব তালিকা এখনো পর্যন্ত প্রিন্টিং হয়নি, কাজ শেষ হয়নি। অনেক জেলাতে এখনো পর্যন্ত প্রিন্টিংয়ের কাজ শেষ হয়নি, কিছু কিছু জায়গায় এখনো প্রিন্টিংয়ের কাজ চলছে, ফলত সেই জন্য সব তালিকা এখনো পর্যন্ত আপলোড করা যায়নি। তাই সেই তালিকা আপলোড না হলে অনলাইনে ভোটাররা তথ্য দেখতে পাবেন না, ফলত আর কিছুটা সময় লাগবে। কিন্তু কমিশন বলছে দুপুর 2টোর মধ্যে পূর্ণাঙ্গ তালিকা তারা প্রকাশ করে দেবেন। কিন্তু বুথ ভিত্তিক তালিকা টাঙানো হয়েছে এবং প্রত্যেকটি রাজনৈতিক দলকে জেলায় জেলায় এই তালিকা দিয়ে দেওয়া হয়েছে, তাদের জেলার বিধানসভা বুথ ধরে ধরে। এইটার কমপ্লায়েন্স রিপোর্ট নির্বাচন কমিশনকে 3টের মধ্যে দিতে হবে বিভিন্ন জেলার জেলাশাসকদের। অর্থাৎ সেক্ষেত্রে যে বুথে বুথে তালিকা তুমি দেখছো টাঙানো শুরু হয়েছে, এটা তারই অংশ। কারণ যেহেতু কমিশনকে কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হবে, 3টের মধ্যেই গোটা কাজটি শেষ করতে হবে, তাই ইতিমধ্যেই বুথে বুথে তালিকা টাঙানোর কাজ শুরু হয়েছে।